দেখো এই ধরনের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেটা কেভিএল দিয়ে আমরা খুব সহজে জানি, কার্চস ভোল্টেজ ল দিয়ে। কিন্তু কার্চস কারেন্ট ল বা সেখান থেকে নোডাল মেথডে কিভাবে করে, যাতে করে কেভিএল এর দুটো ইকুয়েশনকে সলভ করে যে একটা বড় পার্ট হয়ে যায় সেটা যাতে আমরা এড়াতে পারি। তার জন্য কি, একটা পয়েন্টকে আমরা ধরে নিই এটা হচ্ছে তোমার ভি পোটেনশিয়াল, আর এদিকে এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়াল। তাহলে তিনটে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারছি। এবং কার্চস লয়ের যে জাংশন মেথড আছে, যে একটা পার্টিকুলার জাংশনের দিকে যতগুলো কারেন্ট অ্যাড হবে বা বেরিয়ে যাবে তাদের সামেশন করলে ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ সামেশন আই ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমরা এটাকে বলতেই পারি যে যদি এই পয়েন্টের ভি পোটেনশিয়ালটা এখানে 1.2 থেকে বড় না ছোট আমরা কোনো ক্যালকুলেশন না করে শুধু একটা কথা ভাববো যে কারেন্ট সবসময়ের জন্যই আইদার অ্যাওয়ে অর টুয়ার্ডস, আমি অ্যাওয়ে ধরে করছি, মানে ভি পয়েন্ট থেকে এদিকে গেল, এখান থেকে এটা ইকুয়াল টু I2 আসবে এবং এটা ফাইনাল 5 ওহমের মধ্যে দিয়ে 5 ওহম। অবভিয়াসলি তিনটেই কখনো প্লাস হতে পারে না, যে কোনো একটা মাইনাস হতেই হবে। তাহলে এখান থেকে নেক্সট আমরা আসবো তাহলে I1 প্লাস I2 প্লাস I3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। মেক শিওর এখানে তিনটেই কিন্তু আমি অ্যাওয়ে করেছি। তাহলে I1 এর ভ্যালু কত, I1 ইকুয়াল টু, এখানে কারেন্টটা যদি আমি ধরেছি ভি থেকে স্টার্ট হয়ে 0 দিকে যাচ্ছে, তার মানে ভি বড় এই 1.2 এর থেকে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা, তাহলে ভি মাইনাস 1.2 ডিভাইডেড বাই 0.5, এটা হয়ে গেল হচ্ছে I1 এর ভ্যালু। সিমিলারলি I2 ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 0.1 রেজিস্ট্যান্স, ভি মাইনাস 0 ডিভাইডেড বাই ভি মাইনাস 1.2 ডিভাইডেড বাই 0.5, এইটাকে ভি মাইনাস 2 ডিভাইডেড বাই 0.1, আর এখানে কোনো ইএমএফ যোগ করেনি, তাহলে ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 5 প্লাস ভি মাইনাস 0 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ভি ইকুয়াল টু পাওয়া যাবে যদি আমরা সলভ করি 1.836 এত ভোল্ট, 1.836 ভোল্ট। এই ক্যালকুলেশনটা করে যদি ভি ইকুয়াল টু 1.836 ভোল্ট পেয়ে গেছি, তার মানে এই কারেন্টটা, এই ভি এর ভ্যালু 1.2 এর থেকে বেশি, তার মানে কারেন্ট এখানে I1 টা 6 সেন্সি আছে, I2 এর ভ্যালু এখানে 1.2 বড়, তার মানে কারেন্ট এখানে কিন্তু নেগেটিভ আসবে, মানে I2 এখানে কারেন্ট আমাদের অরিজিনাল দেখা যাবে ক্যালকুলেশন করে নেগেটিভ আসছে, আর I3 ইকুয়াল টু কত পাওয়া যাবে, V/5 করে। তাহলে সিম্পল যদি আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করি, তাহলে I3 ইকুয়াল টু V/5, তাহলে 1.836 ডিভাইডেড বাই 5, এটা করলে আসছে 0.368 এত অ্যাম্পিয়ার। I1 ইকুয়াল টু কত আসবে, I1 ইকুয়াল টু 1.836 মাইনাস 1.2 ডিভাইডেড বাই 0.5, এটা ক্যালকুলেশন করলে আসছে 1.272 অ্যাম্পিয়ার। আর ফাইনাল I2 ইকুয়াল টু যদি করা হয় তাহলে 1.836 মাইনাস 2 ডিভাইডেড বাই 0.1, এই ক্যালকুলেশনটা করে আসবে হচ্ছে মাইনাস 1.640। ক্যালকুলেশন করলে যেহেতু I2 ইকুয়াল টু মাইনাস আসছে, তার মানে আমরা যে সেন্সটা নিয়েছিলাম সেটা ঠিক নয়, ম্যাগনিটিউড সেম রেখে ডিরেকশনটা শুধু পাল্টে দেওয়া হবে, তার মানে কারেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 1.640 অ্যাম্পিয়ার, কিন্তু ডিরেকশনটা হচ্ছে এই দিকে। I1 এর ভ্যালু যে সেন্সে আছে সেটাই, কেননা পজিটিভ এসছে, তার মানে I1 ইকুয়াল টু 1.272 অ্যাম্পিয়ার, আর ফাইনাল I3 ইকুয়াল টু কত, 0.368 অ্যাম্পিয়ার। আশা করি কেভিএল এর থেকে এটাকে সহজ মনে হয়েছে।